रमजान की धूम है। এদিন কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়াবিদ বাবুন ব্যানার্জির উদ্যোগে হাওড়ার CR10 ব্যাংকোয়েটে পবিত্র রমজান উপলক্ষে দাওয়াতি ইফতারের আয়োজন করা হয়। पे कांटे हैं प्यास के, उठते हैं दिल में बलबले जन्नत की आस के। रोजे में खुशबू होठों पे, যেখানে উপস্থিত ছিলেন স্বয়ং বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়াবিদ বাবুন ব্যানার্জি। একই সঙ্গে ছিলেন ক্রীড়া জগতের বিভিন্ন দিকপাল থেকে শুরু করে টলিউডের প্রখ্যাত অভিনেতা অভিনেত্রীরাও। यानी हसद बुग़्ज़ की एक बू न हो मन में, किरदार करके आईना रोजा रखेंगे हम, अपने हर एक गुनाह से तौबा करेंगे हम। था जिसका इंतजार वो मेहमान आ गया, बख्शिश का सबकी दोस्त तो सामान आ गया। रमजान आ गया है कि रमजान आ गया, रमजान आ गया कि रमजान आ गया, रमजान आ गया है कि रमजान आ गया, रमजान आ गया है कि रमजान आ गया। খুবই ভালো লাগছে। এটা নতুন নয়, এর আগেও বামনদা এবং আমাদের খুব কাছের মানুষ একরামুল্লাহ সাহেব, তিনি সোশ্যাল কাজে বিভিন্ন কাজে তিনি সংযুক্ত রয়েছেন ব্যবসার সাথে সাথে। তো তিনিও একত্রে উভয়ই এই প্রোগ্রাম করে থাকেন, প্রতি বছরই হয়। এবছর আমি ফার্স্ট টাইম এলাম, খুবই ভালো লাগলো। কলকাতা শিফট থেকে আমি এলাম। তো সবথেকে যেটা বেশি ভালো, সবচেয়ে বেশি যেটা আনন্দিত আমাকে করলো সেটা হলো আজকে সমস্ত ধর্মের মানুষ, হিন্দু, জৈন, খ্রিস্টান, সবাইকে নিয়ে সুন্দর বাতাবরণ, সুন্দর পরিবেশে আজকে এই ইফতারের মাহফিলটা হলো, খুবই ভালো লাগলো। আমি অর্গানাইজ যারা করলেন তাদের জন্য, যারা এখানে বিশিষ্ট ব্যক্তিবর্গরা এসেছিলেন, সকলের জন্য শুভকামনা রাখি, কামনা করি উপরওয়ালার কাছে আল্লাহ পাক তাদের ভালো রাখেন, সুস্থ রাখেন। এইরকম সুন্দর পরিবেশ আরও আমাদের আশা, আল্লাহ তৌফিক দান করেন, সকলে একত্রিত আমরা থাকতে পারি মিলেমিশে। বাংলার সবচেয়ে বড় ঐতিহ্য হলো সম্প্রীতি, আমাদের একতা হতে হবে। দিচ্ছি সবাইকে, বাবনদাকে এবং যারা এখানে আছেন, যারা এখানে বিশিষ্ট লোকরা ছিলেন এখানে মঞ্চে এবং যারা এখানে অ্যাটেন্ড করেছেন। যেটা শুনতে পেলাম হাওড়ার লোকরাই বেশি আছে, আশেপাশের লোকরাও বেশি আছে, এছাড়াও কলকাতা থেকেও প্রচুর লোকরা এসছে। এই যে মাঠে এত বড় করে একটা যে ইফতার পার্টি হলো এবং এত সুন্দর পরিবেশে, এটা আমি বাবনদাকে ধন্যবাদ একটু আগে জানালাম। এটা যে অ্যারেঞ্জমেন্ট উনি করেছেন, এটা একটা সর্বধর্ম সমন্বয়। এটা বিভিন্ন ধর্মের মানুষরা আসে ইফতার পার্টির মাধ্যমে, এখানে একসঙ্গে বসে, একসঙ্গে কথা বলে, একসঙ্গে গল্প করে। এটাই একটা হচ্ছে আর কি একটা বলবো কি বন্ধন, বা এটা একটা ইউনিটি। এটা ভালো লাগলো। সামনেই ঈদ আছে, ঈদের শুভেচ্ছাও জানাচ্ছি সবাইকে, সবাই ভালো থাকবেন। সেটাই আপনাকে একটু আগে বললাম, এটাই তার ফল। সর্বধর্ম সমন্বয় মানে বাবনদের বাড়িতে আমি রথের পুজোতেও গেছি, দেখেছি ধুমধাম করে হয়েছে, আরও অন্যান্য প্রোগ্রামেও গেছি, পর ইফতার পার্টিতেও আসলাম। তো এই সব মিলিয়ে এক কথায় বলা যায় যে বাবনদা সব কিছুতেই আছে, বাবনদার মধ্যে ভালোবাসা আছে সবার প্রতি, আমাদেরও সেই জন্য বাবনদার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আছে। बहुत अच्छा लगा, हर बार बाबनदा हमको इफ्तार पार्टी में बुलाते हैं और अच्छा लगता है कि सब धर्मों के लोगों को बुला कर यहाँ पर इफ्तार पार्टी करवाते हैं। और स्पोर्ट्स में तो ये आगे है ही हैं, लेकिन सब धर्म जो उनका एक जो अभियान है वो भी साथ साथ में चल रहा है। बहुत अच्छा लगा और सबको धन्यवाद जनाता हूँ कि भाई आपको आप सब लोग आए और यहाँ पर आपने सब साथ शामिल हुए, बहुत अच्छा लगा। और आगे जो ईद आ रही है उसके लिए भी सबको पहले एडवांस में मुबारकबाद देता हूँ। थैंक यू।
शख्स की सागर दुआ कबूल। सहरी के वक्त होगा फरिश्तों का जब नुज़ूल, होगी हर एक शख्स की सागर दुआ कबूल। बारिश फलक से नूर की बरसेगी टूट कर, शैतान चीख मार के रोएगा फूट कर। सब मोमिनों के दिल का अरमान आ गया, बख्शिश का सबकी दोस्त तो सामान आ गया। আমি গেটদের সঙ্গে 365 দিন যোগাযোগ রাখি। গেটটা আমাকে সেই জায়গায় ভালোবাসে। গুরবক্সিং গুরুর আদর্শে আমি আদর্শিত। আজকে হকি বেঙ্গলের প্রেসিডেন্ট হওয়ার জন্যে গুরবক্সিং আমাকে ঘর থেকে তুলে নিয়েছিল। তারপরে হকির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হই, তারপরে হকি সেক্রেটারি হই, তারপরে হকি প্রেসিডেন্ট হই। আর পাশে আর একজন দাঁড়িয়ে আছেন সুজিতদা। সুজিতদা আমার নিজের দাদার মতো। আমি যদি কখনো কাজে এগোতে যাই, সেই কাজে সহযোগিতা করবার জন্য আমি কোর্টের সঙ্গে আছি। সেই কোর্টকে সহযোগিতা করবার জন্য সুজিতদার কাছ থেকে আমি অ্যাডভাইস দিই, দুর্লভদার কাছ থেকে অ্যাডভাইস দিই। এরম রহিম নবী থেকে শুরু করে, আলী কামার থেকে শুরু করে, একদমে সুরঞ্জন দাসগুপ্ত থেকে শুরু করে, ইমাম সাহেব থেকে শুরু করে, হিন্দু মুসলিম শিখ ইসাই বৌদ্ধ জৈন সকলে একত্রিত করে আমরা একটা মিলন উৎসব করলাম, যেটা হচ্ছে ইফতার পার্টি। এরপরে ঈদ মিলন হবে। আর মহামেডান স্পোর্টিং ক্লাব কালকে আই লিগে জিতেছে, আমি তাদের গিয়ে সম্বর্ধনা জানিয়েছি কালীঘাট পৌরসভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। ইভেন আজকে সেই ক্লাবের পক্ষ থেকে এই ইফতার পার্টি দেখতে দেখতে 25 বছর পরিক্রমা করলো। কিন্তু আমি সেই জায়গায় একটা জিনিস বিশ্বাস করি, এই ক্লাব আর 3rd ডিভিশন থেকে 1st ডিভিশন পর্যন্ত উঠেছে, যে সুপারে মনমানি ইসমান মহামেডানের সঙ্গে খেলবে। সেখানে যাতে আল্লাহর কাছে, ভগবানের কাছে প্রার্থনা করি যাতে আমরা সাকসেসফুলি হই। সেই সাকসেসফুলি হওয়ার জন্যে ভগবান আর নিজের মা, আমার মায়ের কাছে আমার প্রার্থনা, মা যেখানেই থাকুক এই আশীর্বাদটা যেটা আমাদের কাছে। সব ধর্মকে আজ গোষ্ঠপালের মৃত্যু দেওয়ার থেকে কালকে 8 তারিখ অনেকে ভুলে গেল, আমি ভুলি না। শৈলেন মান্নার জন্মদিন, সুনি গোস্বামীর জন্মদিন, পিকে ব্যানার্জির জন্মদিন, তুলসীদাস বলরামের জন্মদিন, ধরুন সরকার সাহেবের জন্মদিন, মেহলদার জন্মদিন, কেশব দাসের জন্মদিন, যশবন্ত সিং রাজপুতের জন্মদিন, গুরবক্স সিংয়ের জন্মদিন। সমস্ত জন্মদিনগুলো আমি পালন করে থাকি। তবে জুনিয়র কিষানুর আমি জন্মদিনের পরও মৃত্যু দিবস পালন করেও আমি ফুটবল টুর্নামেন্ট করেছি। আমি মনে করি যত দিন বেঁচে থাকবো, লেসলি ক্লডিয়াসের নামও রাস্তা করা এবং হকি বেঙ্গলের পক্ষ থেকে আমরা এলিয়ান্স পার্কে তার মূর্তি স্ট্যাচু উদ্বোধন করেছি, আমরা রাস্তা করেছি। আমরা কাস্টমসের পাশে আমরা কাজ করবার চেষ্টা করি। ইভেন ময়দানে একটা জিনিসই মানুষ চায়, যে শীত বস্তা কাজই ভরসা করবো, তবেই কাজে আমাদের মানুষ গ্রহণ করবে। এই অনুষ্ঠানে জাতি ধর্ম নির্বিশেষে ক্রীড়া জগতের মানুষেরা সহ বিভিন্ন মানুষেরা যোগদান করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।